জানি না কেন কিছুদিন ধরে আমার বারবার মনে হচ্ছিল যে একটু লুচি খেলে হয়, লুচি খেলে হয়। কিন্তু লুচিটা আমার আবার বেশি সহ্য হয় না। মানে দুটো খেলেই মনে হয় যে কেমন কেমন একটা লাগছে, মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে, এরকম একটা ব্যাপার হয়। খুব একটা যে খেতে পারি তা নয়, ভালো লাগে কিন্তু খেতেই পারি না আমি, এইরকম একটা প্রবলেম হয় যে খেলেই যেন মাথা ঘুরাচ্ছে মনে হয়, শরীরটা খারাপ লাগে এরকম আর কি। তো আজকেই ভাবলাম লুচি করব। সকালে উঠেই ভাবলাম একটু আটাটা মেখে রাখি, মানে ময়দা আর কি, একটু মেখে রাখি। আর তারপরে রান্নাবান্না করার পর পারলে একটু লুচি করব। তো আটা মেখে রেখেছি। আর আজকে ডাঁটা চচ্চড়ি করব ভেবেছিলাম। তো সেটার জন্যই একটু কাটাকাটি, ডাঁটা চচ্চড়িতে একটু ডাঁটা কাটতে হবে, একটু টাইম লাগবে। আলু বেগুন এগুলো সব দিয়েছিলাম তো একটু টাইম লেগেছে। তো প্রথমেই আটাটা মেখে রেখেছিলাম। ও মা, তারপরে যখন করতে চাই দেখি আটাটা এত নরম হয়ে গেছে যে আর বেলাই যাচ্ছে না। মানে খুব বাজে অবস্থা আর কি। তো যখনই বেলছি তখনই সেই ম্যাপ, ভারতেরও ম্যাপ হয়নি, পাকিস্তানেরও ম্যাপ হয়নি, বাংলাদেশেরও ম্যাপ হয়নি, আমেরিকারও তো হয়নি। কী যে হয়েছে ভগবান জানে। একটা কোনোটা লম্বা হচ্ছে, কোনোটা ছোটো হচ্ছে, কোনোটা মোটা হচ্ছে, এই রকম আর কি ব্যাপার। অনেক কষ্টে আর কি লুচিগুলোকে বেললাম। তারপর একটা ছোট্ট কড়াই ছিল, তো সেটাতেই আর কি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তবে লুচিকাণ্ড আজকে ভালোই হলো। মানে লুচিটা আমার বেলতে এতই অসুবিধা হচ্ছিল, আমি ভাবলাম যে মনে হয় খেতে ভালো হবে না। তো যাই হোক, ফুলছিলও লুচিগুলো, আর ভালোই হয়েছিল। আমি তো ভাবলাম ফুলবেই না, কি আর হবে। যাই হোক, হয়েছে ভালো, মোটামুটি ভালোই হয়েছে অনেক কষ্টে। আর এদিকে আমি ভাবলাম লুচির সাথে কি খাওয়া যায়, একটু আলুর তরকারি করি, হালকা করে অল্প করে আলুর তরকারি করে নিলাম। আর ওদিকে তো ভাতের জন্য তো ডাঁটা চচ্চড়ি, ডাল এগুলো তো করেইছি। আর আজকে স্কুল খুলে গেছে, তো সেটার জন্য বেশ এক্সাইটেডও আছি। মানে অনেক দিন পর স্কুল খুলেছে, সবার সাথে দেখা হবে, মানে এটা একটা বিশাল পাওয়া। আর সত্যি কথা বলতে ওটাও তো আমাদের একটা ফ্যামিলি। মানে আমরা হয়তো দিনে 10টা থেকে 5টা যদি যাদের সাথে কাটাই, মানে দিনের ম্যাক্সিমাম টাইম আমরা ওদের সাথে কাটাই, আমাদের কলিগ যারা আছে, তো তাদের সাথে কাটাই। তো ওরা ওরা একটা আমাদের সেই ফ্যামিলি। মানে সত্যি ও এতদিন ওদের সাথে দেখা হয়নি, গল্প হয়নি, তো ওয়েট করে আছি কখন দেখা হবে, নিজেদের মধ্যে ভাগ করে নিই। আসলে অনেকটা টাইম আমরা একসাথে কাটাই। ওই তো বললাম, একটা সেকেন্ড ফ্যামিলি যদি বলতে পারি, তাহলে ওটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্যামিলি। সবাই খুব নিজের হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাঁটা চচ্চড়ি কমপ্লিট হয়ে গেল। আর লুচি করেছিলাম, একটু না খেলে তা কি হয়, একটু খেয়েও নিলাম। যাই হোক, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। খুব ভালো থেকো।